দ্যাটস গুড। আচ্ছা, আজকে আমরা একটু দেখবো যেটা হচ্ছে যে লুপ নিয়ে। আমরা গতকালকে দেখছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট বা বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে কিভাবে কাজ করতে হয়। এখন আজকের লেকচারটা হচ্ছে লুপের উপর, মানে যদি আমরা কোনো একটা কাজ মাল্টিপল টাইমে করতে চাই সেক্ষেত্রে কিভাবে কি করা যায় তারই একটা প্রসেস আর কি দেখবো। তো প্রথমে বলা হচ্ছে লুপ কি জিনিস। লুপের ক্ষেত্রে এখানে একটা সিম্পল ডেফিনেশন দিয়ে বলা হচ্ছে যে আপনার যদি কোনো একটা সিম্পল স্টেটমেন্ট আপনি মাল্টিপল টাইমে প্রকাশ করতে চান বা এক্সিকিউট করতে চান। স্টেটমেন্ট বলতে আমরা জানি আমাদের প্রোগ্রামিং এ যতগুলো লাইন লিখি প্রত্যেকটা লাইন একটা করে স্টেটমেন্ট। সো এখন যদি আপনি এরকম মাল্টিপল লাইন স্টেটমেন্টকে যদি আপনি মাল্টিপল টাইম, একটা লাইনকে মাল্টিপল টাইম যদি আপনি এক্সিকিউট করতে চান সেক্ষেত্রে আমাদের লুপের হেল্প নিতে হয়। এখানে একটা টার্ম বলা আছে ব্লক। দেখেন এখানে ব্লক নামে একটা টার্ম বলা আছে, আমি একটু হাইলাইটার নেই। এই ব্লক বলতে বোঝাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় একটা ব্লক ক্রিয়েট করতে পারেন, মানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করে আপনি ভিতরে যতগুলো স্টেটমেন্ট লিখবেন এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবেন, তাহলে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যতগুলো স্টেটমেন্ট লিখবেন সবগুলো একটা ব্লক হয়ে যাবে। এটা আপনি একটা ফর লুপ দিয়েও ব্লক ক্রিয়েট করতে পারেন, ইফ এলস দিয়েও ব্লক ক্রিয়েট করতে পারেন, নরমালি কোনো কিছু ছাড়াই আপনি এমনিতেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ব্লক ক্রিয়েট করতে পারেন। সো এরকম যদি আপনি কোনো একটা মাল্টিপল ব্লককে বা একটা ব্লককে যদি আপনি মাল্টিপল টাইম এক্সিকিউট করতে চান সেক্ষেত্রে আপনার লুপের হেল্প লাগবে। সো এই জিনিসগুলো এখানে বলতেছে। আমরা একটু সামনে যাই যে লুপের ক্ষেত্রে কি কি জিনিস আছে দেখি। লুপ হচ্ছে তিন ধরনের হয়ে থাকে এখানে, আরেকটা হচ্ছে নেস্টেড লুপ। তো প্রথম তিনটা হচ্ছে, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং হচ্ছে ডু হোয়াইল লুপ, যেটা আপনারা সবাই জানেন, যেটা আপনি ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন। সো ফর লুপের ব্যাপারটা হচ্ছে এখানে আপনার ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয় এবং তার উপর বেস করে আপনার মাল্টিপল কোডগুলো, মানে একটা মাল্টিপল স্টেটমেন্টগুলো এক্সিকিউট হয়। যেখানে হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট। আপনি একটা কন্ডিশন, মানে একটা ফর লুপের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতেই হবে। আবার যদি আমরা হোয়াইল লুপে আসি, হোয়াইল লুপ আসলে মেইনলি কন্ডিশন বেসড, অর্থাৎ আপনি হোয়াইল লুপের ইনিশিয়ালাইজেশন অনেক সময় না থাকলেও যদি কোনো একটা সিম্পল কন্ডিশনের উপর বেস করে আপনি কাজ করতে যান সেক্ষেত্রে আপনাকে হোয়াইল লুপ প্রয়োজন পড়বে, অর্থাৎ হোয়াইল লুপে শুধুমাত্র কন্ডিশনের উপর বেস করে কাজ করে। ডু হোয়াইল হচ্ছে হোয়াইল লুপেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, যেখানে হচ্ছে আপনার কন্ডিশনটা আপনি চেক করবেন শেষের দিকে। যদি কখনো এরকম প্রয়োজন হয় যে আপনি প্রথমে কোনো একটা কাজ করবেন, কাজ করার পরে হচ্ছে আপনি কন্ডিশন চেক করবেন। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি কাজ করার পরে আপনার কাছে পরের স্টেপে আবার যাবেন কিনা চেক করে তারপর যাবেন। তো প্রথম স্টেপটা আপনার প্রতিবার করতেই চান, কন্ডিশন চেক করার আগেই কাজটা করতে চান, সেক্ষেত্রে ডু হোয়াইল লুপটা আপনাকে বেস্ট সাপোর্ট দিবে। সো ইন জেনারেল হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ একই কাজ করে, বা আপনি সেম কাজ তিনটা লুপ দিয়েই করতে পারেন, বাট কিছু কিছু জায়গায় এদের একটু ডিফারেন্স আছে বা বিশেষত্ব আছে যে কারণে তিনটা লুপ রাখা হয়। আমরা সেগুলো দেখবো যে আসলে কোন কোন জায়গায় কিভাবে কি কোনটা বেশি ইফেক্টিভ। বাট ইন জেনারেল হচ্ছে আপনি একটা লুপ দিয়ে, ফর লুপ দিয়ে যে কাজ করেন হোয়াইল লুপ দিয়ে সেম কাজ করতে পারবেন, বা হোয়াইল লুপ দিয়ে যে কাজ করেন সেটা ডু হোয়াইল লুপ দিয়েও করতে পারবেন। আর নেস্টেড লুপটা হচ্ছে যে লুপের ভিতরে লুপ থাকে, যদি কোনো একটা লুপের মধ্যে আপনি আরেকটা লুপ দেন, সাপোজ আমরা 2D এর করতে চাই বা কোনো একটা কাজ লুপের ভিতরে আবার একটা লুপ দিয়ে মানে কোনো একটা কিছু প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের নেস্টেড লুপের প্রয়োজন হবে। আমরা সেটাও দেখার ট্রাই করব। তো প্রথমে দেখি ফর লুপের ব্যাপারটা। ফর লুপের ক্ষেত্রে তিনটা টার্ম আপনাদের থাকে। প্রথম যে টার্মটা, মানে ফর নামে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, এটা হচ্ছে কিওয়ার্ড। আপনি ফর কিওয়ার্ড ব্যবহার না করলে আপনার আলটিমেটলি ফর লুপ কাজ করবে না। ফর পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলটিমেটলি এখানে তিনটা প্যারামিটার দিতে হয়। তিনটা প্যারামিটারের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে আপনি কোন একটা লুপ কাজ শুরু করবেন, সেই কাজ শুরুটা আপনি কোথা থেকে করতে চান সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এখানে আপনার সেটা ডিক্লেয়ার করে দিতে হবে, অর্থাৎ কোন একটা ভেরিয়েবল আপনি এখান থেকে কত থেকে শুরু হবে বা কাজটা কিভাবে শুরু হবে সেটা আপনি ডিক্লেয়ার করবেন। তারপর হচ্ছে কন্ডিশন, আপনার যেটা স্টার্ট করলেন, যে ইনিশিয়ালাইজ করলেন সেটা আসলে কোন কন্ডিশনের বেসিসে কাজ করবে সেই কন্ডিশনটা আপনি দিবেন মিডিলে। এবং লাস্ট হচ্ছে আপনার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, মানে আপনার এই যে লুপটা স্টার্ট করলেন সেটা কতবার চলবে বা ইনক্রিমেন্টটা তার কিভাবে হবে সেটা আপনি এখানে ডিফাইন করবেন, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি স্টেটমেন্টগুলা দিবেন। এটার ক্ষেত্রে আমরা একটু আরেকটা পরে স্লাইডে দেখি, যেখানে এই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি জিনিস। আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে আপনাদের অলরেডি আলাপ হয়ে গেছে। কন্ডিশন ব্যাপারটা আপনারা জানেন, গত ক্লাসে আমরা দেখে আসছি, কন্ডিশনাল অপারেটর নিয়ে আমরা কাজ করে আসছি এর আগের ক্লাসেও। আর ইনিশিয়ালাইজেশন মানে জাস্ট হচ্ছে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, মানে স্টার্ট করা, ভ্যালু কত থেকে আপনার লুপটা শুরু হবে।
এবং এই জিনিসগুলো এখানে বলা আছে। আমরা পরের স্লাইডে যে একটা ফ্লো ডায়াগ্রাম দেখার ট্রাই করি, যে আমরা ফ্লো চার্টে কি বলা হয়েছে, যে আমরা প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন করব। ইনিশিয়ালাইজেশন করার পরে কোন একটা কন্ডিশন দিব, কন্ডিশন যদি ট্রু হয় তাইলে হচ্ছে নিচের দিকে আসলো, মানে কন্ডিশন ট্রু হলে এখানে আপনার যে কোডগুলো লিখবেন সেগুলো এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ আপনি সিঙ্গেল লাইনে যে কাজটা করতেছেন, প্রথমে সে ইনিশিয়ালাইজেশন হলো, হওয়ার পরই হচ্ছে সে কন্ডিশনটা চেক করবে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পরে এই লাইনটা সে এক্সিকিউট করবে। করার পরে যখন এই লাইন শেষ, মানে সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, আবার সে হচ্ছে এই জায়গায় যাবে যেখানে আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছেন। অর্থাৎ এই ইনিশিয়ালাইজেশন পার্টটা অনলি একবার আপনার চেক করবে, মানে শুরুতে একবারই, এরপরে আর এই ইনিশিয়ালাইজেশন পার্টটা সে চেক করবে না। এরপরে আবার সে যেখানে আসলো, এই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, তার মানে একটা বাড়বে। এক বাড়ার পরে আবার সেখান থেকে কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে ভিতরে প্রবেশ করবে, আপনার প্রিন্ট করবে, আবার ইনক্রিমেন্ট করবে। এভাবে যতক্ষণ পর্যন্ত আপনার এই কন্ডিশন ফলস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভিতরে প্রবেশ করবে, এক বাড়াবে, আবার হচ্ছে আপনার সে কন্ডিশন চেক করবে, এভাবে চলতে থাকবে। যখনই ফলস হবে তখনই সে কেবল এখান থেকে বের হয়ে আসবে। বের হয়ে তার নিচে যদি কোনো লাইন লেখা থাকে এই জায়গায়, সেই লাইনগুলো সে তখন এক্সিকিউট করবে। সো এটা কি হচ্ছে এই জায়গাতে একটা ফ্লো চার্ট দিয়ে প্রকাশ করা হয়েছে। আপনারা ফর লুপের ক্ষেত্রে আমি আপনাদেরকে ফ্লো চার্টের ব্যাপারে একটা সহজ জিনিস দেখাই, যেটা স্লাইডে মনে নেই, যে আপনি চাইলে ফর লুপকে আর সহজে ফ্লো ডায়াগ্রামে বা ফ্লো চার্টে আপনি দেখাতে পারেন। যেটা হচ্ছে আমরা জানি ফ্লো মানে লুপের ক্ষেত্রে তিনটা পার্ট থাকে, তাই না? সো আপনি চাইলে একটা ফ্লো চার্ট যদি প্রকাশ করতে চান যেখানে হচ্ছে একটা লুপ লিখবেন, সেক্ষেত্রে এটাকে আপনি এইভাবে তিনটা পার্ট করতে পারেন। ওকে, সো এই যে প্রথম যে বক্সটা লিখলেন, এই বক্সে আপনি দিবেন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যে i = 0, বা আপনি যে ইনিশিয়ালাইজেশন যে পার্টটা এটা আপনি এই বক্সে দিবেন। এই যে সেকেন্ড যে বক্সটা, এই বক্সটাতে আপনি দিবেন হচ্ছে এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে পার্টটুকু, সেটা হচ্ছে আপনি এই জায়গায় দিবেন। আর এই যে বড় বক্সটা আছে এই জায়গাতে আপনি চাইলে কন্ডিশনটা দিতে পারেন। কন্ডিশন দিয়ে তাহলে আপনার এই যে বিশাল একটা জিনিস, এটাকে আপনি চাইলে সহজে এভাবে রূপান্তর করতে পারেন। অর্থাৎ এই ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটা জায়গায় নিয়ে আসলেন, তারপর আপনার ফ্লো চার্টটা অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। এটা ট্রু হলে আপনার যে কাজ করা সেটা করবেন, করার পরে আপনি আবার এটাকে এদিকে দিয়ে দিবেন। মানে এটা হচ্ছে আপনার ফ্লো চার্ট সহজে রিপ্রেজেন্ট করার একটা নিয়ম লুপের ক্ষেত্রে। সো যাই হোক, আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, আমি একটু ইরেজার নিয়ে জায়গাটা একটু পরিষ্কার করি। আমরা যদি এই প্রোগ্রামটা এক্সিকিউট করি তাহলে আসলে আমাদের রিটার্ন মানে রেজাল্ট কি পাবো? এই প্রোগ্রাম আমাকে এটাই বলতেছে যে আমরা এই যে হ্যালো, এই হ্যালো কথাটা আমি ধরেন 5 বার দেখতে চাই। সো 5 বার দেখতে চাই, এটা দেখার জন্য আমরা এই লুপটা ব্যবহার করব, যে i এর মান 0। আপনি এখানে i এর মান 1 থেকেও শুরু করতে পারেন, 5 থেকে শুরু করতে পারেন, মানে এটা আপনার স্টার্ট কোথা থেকে হবে সেটা আপনি ডিফাইন করতে পারবেন। বাট যেহেতু আপনার 5 বার প্রিন্ট করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কন্ডিশনটা ইনিশিয়ালাইজেশনের উপর বেস করে এমন ভাবে দিবেন যেন এই কন্ডিশনটা 5 বার ট্রু হয়। অর্থাৎ আপনার i এর মান যদি আপনি এখানে 5 থেকে মনে করেন শুরু করতে চান, সাম ফর এক্সাম্পল, তাহলে সেক্ষেত্রে আপনার যেন 10 পর্যন্ত লুপটা চলে। অর্থাৎ i এর মান 1 করে বেড়ে বেড়ে যেন মানে 10 বার হয়, মানে 10 পর্যন্ত আসতে যেন 5 বার হয়। সো নরমালি হচ্ছে 0 হচ্ছে দেওয়া হয় এই কারণে, কারণ আমরা একটু পরে যখন এরে শিখবো সেখানে দেখবো ইনডেক্স 0টা ইম্পর্টেন্ট, সেজন্য 0 দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইনিশিয়ালাইজ করা হয়। তো 0 1 যেটাই হোক, ইনিশিয়ালাইজেশন করার পরে আপনার কন্ডিশনাল বেস করে এই হ্যালো কথাটা 5 বার আসবে, কারণ প্রতিবার 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখানো হচ্ছে যে এখানে একটা লুপের এক্সিকিউশন দেখানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে i = 10, i যতক্ষণ 20 থেকে ছোট হবে, প্রতিবার i মানে এর মান, সরি এখানে এ দেওয়া হচ্ছে, এর মান 1 করে বাড়বে। সো আপনি এই যে একটা বিশাল বড় করে লেখা হয়েছে, আপনি এটাকে শর্ট করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যদি ফর লুপের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, এই ভেরিয়েবলটাকে কিন্তু পরে অন্য লুপে গেলে সেটাকে আর ব্যবহার করতে পারবেন না। সো আপনাদের বেটার হবে যে ভেরিয়েবল আপনি লুপের উপরে ডিক্লেয়ার করবেন, আর এখানে জাস্ট হচ্ছে ইনিশিয়ালাইজটা করবেন। তারপর হচ্ছে এই a = a+1, এটা মানে হচ্ছে a++, জাস্ট এটা বোঝানোর জন্য ব্যঙ্গে এখানে লেখা হয়েছে।
দ্যাট মিন্স এখানে হচ্ছে আপনার ভ্যালুটা প্রিন্ট করবে 10 থেকে শুরু হবে, প্রথমে 10 এর মান, 20 থেকে অবশ্য ছোট, সো প্রথমে 10 আসবে, তারপর 11 12 13 এরকম 20 পর্যন্ত, 20 এর আগ পর্যন্ত প্রিন্ট করবে, নট 20। আমাকে যদি আমি এখন একটু প্রশ্ন করি, দেখি আমি কাকে প্রশ্ন করা যায়। আমাকে যদি দীপকে একটু প্রশ্ন করি, দীপ আপনি আমাকে একটু বলবেন যে এখানে এই প্রোগ্রামটা রান করার কারণে কিন্তু দেখেন 19 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, সো আসলে 20 কেন প্রিন্ট হচ্ছে না, আপনি যদি আমাকে একটু বলেন। দীপ কি শুনতে পাচ্ছেন? দীপ আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আসিফ স্যার দাইয়ান। আমি বলবো। না আপনি পারবেন আমি জানি, আসিফ দাইয়ান বলেন। স্যার লেস দেন 20 বলো। লেস দেন 20 কন্ডিশনে বলা হয়েছে এর জন্য, তাই তো? জি স্যার। আচ্ছা, দ্যাটস গুড। আর এর জন্যই কন্ডিশনটা ইম্পর্টেন্ট। যদি আমরা এখানে লেস দেন 20 না দিয়ে জাস্ট হচ্ছে এটা এখানে ইকুয়াল টু একটা দিয়ে দিতাম, মানে লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ এই কন্ডিশন এই ইয়াটা দিয়ে যে অপারেটরটা আমরা ব্যবহার করতাম, সেক্ষেত্রে আমরা 20টাকেও প্রিন্টে আমরা পেয়ে যেতাম। ঠিক আছে, সো কন্ডিশনটা খেয়াল রাখবেন আসলে আপনি কি কন্ডিশন দিচ্ছেন, লেস দেন ইকুয়াল টু নাকি শুধু লেস দেন। কারণ এই একটা ইকুয়াল টুর কারণে আপনার একটা ভ্যালু, একটা লুপ একবার বেশি মানে এক্সিকিউট হবে, সো এই জন্য এটা একটু খেয়াল রাখা উচিত। যাই হোক, আমরা পরে প্রোগ্রামটা দেখি হোয়াইল লুপের ক্ষেত্রে। ফর লুপের ক্ষেত্রে জাস্ট এই জিনিসটাই, জাস্ট তিনটা জিনিস থাকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তারপর হচ্ছে ব্লকটা থাকে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখতেছেন এটাকে একটা ব্লক বলা হয়। ওকে, এখানে আপনি মাল্টিপল লাইন লিখতে পারেন। এবার আসি হোয়াইল লুপের ক্ষেত্রে। হোয়াইল লুপের ক্ষেত্রে দেখেন আপনাকে এখানে বলা হচ্ছে যে হোয়াইল লুপে শুধু কন্ডিশন থাকবে, কন্ডিশনের ভিতরে একটা স্টেটমেন্ট থাকবে, মানে একটা ব্লক থাকবে। এই ব্লকের ভিতরে আপনি যতগুলো স্টেটমেন্ট আপনার লিখতে পারেন। এখন এক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো এর আগে শিখে আসছি হোয়াইল লুপের আগেও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে, এখানে একটা এখানে ইনিশিয়ালাইজেশন থাকে, তারপরে হচ্ছে নিচের দিকে একটা এই যে লুপ শেষ হওয়ার আগে একটা ইনক্রিমেন্ট থাকে। ইটস ট্রু, যদি আপনি ফর লুপ থেকে হোয়াইল লুপে কনভার্ট করতে চান তাহলে আপনার এটা ঠিক আছে, বাট অনেক সময় আমরা কিছু কাজ করবো সেখানে দেখবেন যে আমার ইনিশিয়ালাইজেশন প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে একটা কন্ডিশনের উপর বেস করে সে কাজ করতে চায়। তো সেক্ষেত্রে আমাদের আসলে ইনিশিয়ালাইজেশন যেহেতু প্রয়োজন নেই, সো আমরা সেখানে ডিরেক্টলি কন্ডিশন থেকে কাজ করতে পারি। বা আপনি কোনো একটা কাজ করতেছেন, সেখান থেকে অলরেডি অটোমেটিক ইনিশিয়ালাইজ হয়ে গেছে, বা কোনো একটা কাজ আপনি ইতিমধ্যে করে ফেলছেন, সেখান থেকে আপনি চাচ্ছেন একটা মানে লুপ চালাতে, তো সেক্ষেত্রে আপনার জন্য হোয়াইল লুপ বেটার। সো মনে রাখবেন হোয়াইল লুপে আপনার ইনিশিয়ালাইজেশন যেহেতু তার মানে মূল অংশ না, সো আপনি ইনিশিয়ালাইজেশন ছাড়াও হোয়াইল লুপে কাজ করতে পারবেন, বাট সেটা কন্ডিশন বেসিসে আর কি। বাট আপনি যদি ফর লুপ থেকে বা ফর লুপের যে কাজটা, সেই কাজটা যদি হোয়াইল লুপে করতে চান সেটাও করতে পারবেন। জাস্ট হচ্ছে ওই ফর লুপের ক্ষেত্রে আপনি যে ইনিশিয়ালাইজেশন পার্টটা ছিল সেটাকে আপনি এই হোয়াইলের এই কন্ডিশনের উপরে রাখবেন, আর এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা ছিল সেটা হচ্ছে আপনি এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার আগে রাখবেন। তাইলে আসলে ফর লুপের কাজটাও আপনি হোয়াইল লুপ দিয়ে করতে পারবেন। আর হোয়াইল লুপের আসলে বিশেষত্ব হচ্ছে সে কন্ডিশন বেসিসে কাজ করে, শুধু কন্ডিশনটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। তারপর যদি আমরা একটা দেখার ট্রাই করি যে হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা যদি ফ্লো ডায়াগ্রামটা দেখার ট্রাই করি, এখানে দেখেন যে ডিরেক্টলি আমাদের যদি স্টার্ট হওয়ার পরে এখান থেকে ডিরেক্টলি কন্ডিশনে চলে আসবে। কন্ডিশন যদি সে ট্রু হয় তাইলে হচ্ছে ট্রু হলে প্রবেশ করবে, কোডে যে কাজটুকু করা সেটুকু করবে, করার পরে হচ্ছে সে আবার কন্ডিশনে যাবে, এবং এভাবেই যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফলস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে লুপের ভিতরে থাকবেই। এখন কথা হচ্ছে আপনি অনেকে বলতে পারেন স্যার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না হলে লুপ তো কোনো ফলস হবে না। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছাড়াও অনেকভাবে লুপকে ফলস করা যায়, অনেক সময় অনেক ধরনের কাজ করে আমরা দিয়ে এসেছি, সেগুলো দেখবো। ঠিক আছে, তারপর আমরা দেখি যে একটা এক্সাম্পল দেখি। এখানে হচ্ছে একটা কোড এক্সাম্পল দেওয়া আছে যেটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে। এখানে আপনারা ফর লুপের কাজটুকু হোয়াইল লুপ যদি আপনি করতে চান সেক্ষেত্রে কি করবেন, মানে আমরা এই যে প্রোগ্রামটা করছিলাম এই প্রোগ্রামটাকে যদি আমরা হোয়াইল লুপে করতে যাই সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে সেটুকু এখানে দেওয়া আছে। যে আমাদের ইনিশিয়াল পার্টটুকু আমরা প্রথমে রাখছিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, জাস্ট হচ্ছে একটা কন্ডিশন, সেই কন্ডিশনের ভিতরে আমরা যে স্টেটমেন্টটা সেখানে ছিল সেটা, এবং একটা প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ওই আগের ফর লুপটাকে এখানে আমরা হোয়াইল লুপে প্রকাশ করছি। সো সেক্ষেত্রে আউটপুট দেখেন একই সেম আউটপুট, আগেরটা তো আউটপুট ছিল 10 থেকে 19, আর এখনকার হোয়াইল লুপেও দেখেন আউটপুট হচ্ছে 10 থেকে 19। সো যেহেতু কন্ডিশন সেম,
ইনিশিয়ালাইজেশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানেও আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের আউটপুট একই আসবে। আমরা ডু হোয়াইলটা দেখি, হোয়াইল লুপের আরো কিছু কাজ করবো পরে, আমরা ডু হোয়াইল লুপটা দেখি আগে, প্রত্যেকের সাথে পরিচিত হয়ে যাই। ডু হোয়াইলের ব্যাপারটা হচ্ছে আপনি ডু দিবেন, ডু দেওয়ার পরে হচ্ছে আপনার ব্লকটা শুরু হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের ব্লক। এখানে আপনি যতগুলো স্টেটমেন্ট দেওয়ার, 2টা 5টা 10টা যে কটা আপনি স্টেটমেন্ট দিতে চান সেগুলো দিতে পারবেন। দেওয়ার পরে আলটিমেটলি হোয়াইল লুপ বা মানে হোয়াইল বা কন্ডিশন, হোয়াইল দিয়ে কন্ডিশনটা দিবেন। এবং ডু হোয়াইলের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে হোয়াইল দেওয়ার পরে, হোয়াইলের কন্ডিশন দেওয়ার পরে একটা সেমিকোলন দিতেই হয়। আপনি ফর লুপ বা হোয়াইল লুপের ক্ষেত্রে আপনি কখনো জিনিসটা পান নাই যে হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের পরে আপনাকে সেমিকোলন দিতে হয়। শুধুমাত্র ডু হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের পরে সেমিকোলন দিতে হয়। সেমিকোলন না দিলে আপনার প্রোগ্রাম রং দেখাবে, সেটা একটু খেয়াল রাখবেন, অনেকে এটা স্কিপ করে যায়। সো যেটা যাই হোক, তো ডু হোয়াইলের কাজটা কি? ডু হোয়াইলের ক্ষেত্রে আপনি দেখেন প্রথমে একটা ডু লেখা আছে, ডু মানে হচ্ছে কাজ শুরু, এটা একটা কিওয়ার্ড, হোয়াইলের একটা কিওয়ার্ড। অর্থাৎ ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের 2টা কিওয়ার্ডের প্রয়োজন হয়। সো ডু এর ক্ষেত্রে আসার পর সে একটা এখানে যে কাজগুলো দেয়া থাকবে, প্রথমে সে কাজগুলো 1 বাই 1 মানে শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউট করে আসবে। এক্সিকিউট করার পরে যখন এই ব্লকটা শেষ হবে, ব্লক শেষ হওয়ার পরে শেষে চেক করবে আচ্ছা কন্ডিশন ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে সে আবার যাবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে সে দেখেন বের হয়ে যাবে। তাহলে হোয়াইল লুপ আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি দাঁড়ালো? পার্থক্য হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে আপনাকে আগে এসেই কন্ডিশন চেক করতেছে, যদি আগে প্রথমে কন্ডিশন ট্রু হয় তাইলে একটা কাজ করবে, নাহলে কাজ করবে না। আর ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন ফলস হলেও প্রথমে সে একটা কাজ করে ফেলবে, একবার কাজ করার পরে সে চেক করবে যে আসলে আমাকে এরপরে আর কাজ করা উচিত কিনা। সো এটাই হচ্ছে মানে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের বেসিক পার্থক্য। তারপর আমরা যদি একটু এটার একটা ফ্লোচার্ট দেখার ট্রাই করি, তাহলে দেখেন আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে যে মানে ফ্লোচার্ট দেখছিলাম, সেই ফ্লোচার্টে আমরা শুরুতে কন্ডিশন দেখছিলাম, আর এইটার ক্ষেত্রে দেখেন আমরা শুরুতে একটা কোড ব্লকস মানে যে কোডগুলা কোডের ব্লকটা আমরা দেখতে পাচ্ছি, সেই ব্লক দেখার পরে এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে সে হচ্ছে কন্ডিশনে আসবে, দেন যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার ব্লকে আসবে, আর কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে এখান থেকে সে বের হয়ে যাবে। সো এটাই হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইলের মধ্যে মানে বেসিক কনসেপচুয়াল ডিফারেন্স। আচ্ছা, তারপর এখানে একটা প্রোগ্রাম দেখি, যে প্রোগ্রামটা আমরা ফর লুপ দিয়ে করছিলাম, তারপরে হোয়াইল লুপ দিয়ে করছিলাম, সেই কাজটা যদি আমরা এখন ডু হোয়াইল দিয়ে করতে চাই, সেক্ষেত্রে দেখেন প্রথমে এর মান 10, তারপরে হচ্ছে ডু মানে এসেই সে উইথাউট এনি চেকিং সে এসে 10 প্রিন্ট করে দিবে, এর মানে 1 বাড়াবে 11 হবে, দেন হচ্ছে সে চেক করবে আচ্ছা এবার কন্ডিশন ট্রু কিনা। যদি ট্রু হয় তাইলে সে আবার ডুতে মানে এই জায়গায় যাবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে সেখান থেকে নিচে আসবে। তো যেহেতু 11 20 থেকে ছোট, কন্ডিশন ট্রু হচ্ছে, সো আবার সে উপরে যাবে এবং আবার 11 প্রিন্ট করবে, এভাবে সে 19 পর্যন্ত চলতে থাকবে, 20 আগ পর্যন্ত। সো এটার ক্ষেত্রে দেখেন আউটপুট একই আসতেছে, যদি আউটপুটে কি আসতেছে, বাট হচ্ছে কাজের ধরন দুইটার ভিন্ন, একটা হচ্ছে আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে, আর আগের যে দুইটা জিনিস আমরা দেখছিলাম ফর লুপ হোয়াইল লুপ, তারা হচ্ছে আগেই কন্ডিশন চেক করে। এবার একটু আমরা দেখি নেস্টেড লুপস এর ক্ষেত্রে। নেস্টেড লুপের ক্ষেত্রে আপনি দেখেন যে যদি লুপের ভিতরে লুপ আপনার কখনো দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের আসলে নেস্টেড লুপের প্রয়োজন পড়বে। লুপের ভিতরে লুপ কখন প্রয়োজন পড়ে আমরা সেটাও দেখব। সো এখানে দেখেন যে একটা ফর লুপ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তার ব্লক এখানে শুরু, মানে এই লুপের ব্লক এখানে শুরু, এখানে শেষ। সো এই ব্লকের ভিতরে আমরা আরেকটা লুপ দিচ্ছি, যেখানে হচ্ছে এটা একটা ব্লক, এই ব্লকটা শেষ। সো যদি এটার একটা ভ্যালু ট্রু হয়, এই একটা ট্রু ভ্যালুর জন্য এই ফর লুপটা শেষ না হওয়া পর্যন্ত এক্সিকিউট করতেই থাকবে। অর্থাৎ এটা যদি ধরেন 5 বার এই লুপ চলে, ধরেন এই লুপটার মধ্যে 5 বার চলবে, আর এই লুপটার আমরা কন্ডিশন এমন ভাবে দিছি যেন এটাও 5 বার চলে, তো সেক্ষেত্রে আলটিমেটলি এই লুপটা এক্সিকিউট হবে 25 টাইমস। কেন এই ভিতরের লুপটা 25 টাইমস হচ্ছে, তার ব্যাখ্যা হচ্ছে আপনি প্রথমে এটা 5 বার চলবে, তো একবার ভ্যালুর জন্য মানে একটা ট্রু কন্ডিশন হওয়ার জন্য এই ভিতরের কন্ডিশনটা 5 বার চলবে। সো এটার একটা মান, সো এটার 5টা মান, এটা যখন আবার ইনক্রিমেন্ট হয়ে আবার 1 এর মান কন্ডিশন ট্রু হলো, 1 ইনক্রিজ হলো, সেকেন্ড বার যখন আবার এই লুপে প্রবেশ করবে, এই লুপ কিন্তু তখন আবার নতুন করে ইনিশিয়ালাইজ হচ্ছে, সো আবার নতুন করে ইনিশিয়ালাইজ হলে এটা আবার নতুন করে 5 বার চলবে। অর্থাৎ বাইরের আউটার যে লুপ, এটাকে বলা হয় আউটার লুপ, এটাকে বলা হয় ইনার লুপ। সো আউটার লুপের সিঙ্গেল ভ্যালুর জন্য ইনার লুপ তার পুরো স্টেপটুকু কমপ্লিট করবে। তো এই জন্য যদি এটা
5 বার এটা আউটার লুপ এক্সিকিউট হয়, তাহলে ইনার লুপ 5 × 5 = 25 টাইমস এক্সিকিউট হবে। আচ্ছা, সো সেম এজ আপনি যেহেতু নেস্টেড ফর লুপ করা যায়, ঠিক তেমনি নেস্টেড হোয়াইল লুপও ব্যবহার করা যায়। সো সেক্ষেত্রে হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা তার সিনট্যাক্সটা জানি এরকম যে হোয়াইলের পরে কন্ডিশন দিতে হয়, এখানে কোনো ইনিশিয়ালাইজেশন বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্ট তার শুরুতেই নেই। সো আপনি এখানেও সেম এজ হোয়াইল লুপটা ব্যবহার করতে পারেন, নেস্টেড হোয়াইল লুপ আর কি। ডু হোয়াইলটাকে আমরা নেস্টেড ডু হোয়াইল হিসেবে ব্যবহার করতে পারি। তার হচ্ছে স্ট্রাকচার এখানে দেয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। ডু দিবেন, তারপর হচ্ছে যে সেকেন্ড ব্রেকেট, এটা হচ্ছে তার ব্লক। এই কন্ডিশনটা হচ্ছে আপনার আউটার লুপ। এই যে এই ডু এর মানে কন্ডিশন হচ্ছে এখানে, আর এই ডু এর কন্ডিশন হচ্ছে এখানে। সো এটা হচ্ছে ইনার লুপ, আর প্রথম যেটা বলছিলাম এটা হচ্ছে আউটার লুপ। যদি আমরা একটা নেস্টেড লুপের একটা প্রোগ্রাম দেখতে চাই, সেক্ষেত্রে আপনি দেখেন যে আউটার লুপ হচ্ছে 5 পর্যন্ত চলবে, 0 থেকে 4 পর্যন্ত, মানে যেহেতু 5 এর 8 পর্যন্ত চলবে এখানে আমরা বলছি। সো 4 পর্যন্ত, 0 থেকে 4 মানে 5 বার, সেই লুপটা 5 বার চলবে। চলার পরে প্রতিবারই দেখেন আই এর মান ফার্স্টে এসে প্রিন্ট করবে, যেহেতু আই এর মান 0, প্রথমে 0 প্রিন্ট করবে। 0 প্রিন্ট করার পরপরই দেখেন এই জে এর মান 0 হচ্ছে, এই যেটা হচ্ছে আপনার 4 পর্যন্ত চলবে। সো এটা হচ্ছে আপনার 5 বার চলবে। দ্যাট মিন্স আই এর মান 0 প্রিন্ট করার পর এই জে এর মান 5 বার চলবে। দ্যাট মিন্স জে এর মান 0 থেকে 4 পর্যন্ত আপনাকে প্রিন্ট করে দেখাবে। 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করে দেখানোর পরে এই লুপটা যখন মানে শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে কিন্তু দেখবে এই সেকেন্ড ব্র্যাকেটটা, সেকেন্ড ব্র্যাকেট মানে আবার হচ্ছে সে এই জায়গায় আসবে। এই জায়গায় এসে আই এর মান তখন হবে 1। সো আই এর মান 1 যদি হয়, সেক্ষেত্রে 1 প্রিন্ট করবে, 0 প্রিন্ট করার পর 1 প্রিন্ট করবে, এবং এই 1 এর জন্য এটা কিন্তু আবার 0 থেকে শুরু হয়ে জি এর মান আবার 4 পর্যন্ত প্রিন্ট করবে। সেজন্য আমি বলছিলাম যে আউটার লুপের যে কবার এক্সিকিউট হবে, যদি আউটার লুপ n সংখ্যক বার এক্সিকিউট হয় এবং ইনার লুপ যদি m সংখ্যক বার এক্সিকিউট হয়, তাহলে আলটিমেটলি এই ইনার লুপের ভিতরে যে জিনিসটা আছে এরা হচ্ছে এক্সিকিউট হবে n × m টাইমস। ঠিক আছে, এখন যদি আপনি দুইটাকে n হিসেবে ধরেন, সেক্ষেত্রে m স্কয়ার বলতে পারেন। সো n × m টাইমস সংখ্যকবার আপনার ইনার লুপ ঘুরবে আর কি। সো আপনি চাইলে এই ইনার লুপের ভিতরেও আপনি আরেকটা লুপ দিতে পারেন, নেস্টেড লুপের ভিতরেও আবার এটাকে যত ইচ্ছা আপনি ভিতরের দিকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, যেমন এখানে एग्जांपल মানে আউটপুটটা দেয়া আছে, দেখেন আমি একটু ইরেজার দিয়ে ক্লিয়ার করে দেই। ওকে, সো এখানে দেখেন আউটপুটটা ব্যাখ্যা করা আছে। আই এর মান যখন 0 হবে, তখন জে এর মান 0 থেকে দেখেন 4 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। হওয়ার পর আবার আই এর মান যখন 1 হচ্ছে, আবার জে এর মান 0 থেকে 4 পর্যন্ত। অর্থাৎ আই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য জে এর মান আর লুপটা পুরো কমপ্লিট হচ্ছে। দ্যাট মিন্স আপনি এটাকে ক্যালকুলেট করে দেখবেন, এটা হচ্ছে 5 × 5 25 টাইমস এখানে হচ্ছে এক্সিকিউশন হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, আমরা একটা স্টার প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে এটার আউটপুট হচ্ছে এই যে এরকম। আমরা একটা স্টার ব্যবহার করছি, দেখেন এক প্রিন্টএফ কিন্তু একটা মাত্র স্টার, প্রিন্টএফ এর মধ্যে একটা স্টারকে যদি আমরা এইভাবে একটা শেপ দিতে চাই, রেক্ট্যাঙ্গুলার শেপ, সেক্ষেত্রে আমরা ডাবল লুপের ব্যবহার, নেস্টেড লুপের ব্যবহার করতে হবে। নেস্টেড লুপের ক্ষেত্রে আমরা এখানে 0 বা 1 আপনি যেখান থেকে শুরু করেন, প্রতিটা এর মানে রতে দেখেন 5টা করে ভ্যালু দেয়া আছে। আপনি খেয়াল রাখবেন এই যে ইনার যে লুপ, ইনার লুপ হচ্ছে আপনাকে কলাম প্রোভাইড করবে, ইনার লুপ হচ্ছে আপনাকে কলাম প্রোভাইড করবে। আর আউটার যে লুপটা আছে, আউটার লুপ হচ্ছে আপনাকে র প্রোভাইড করবে। র বলতে হচ্ছে এই যে আপনি একটা র, দুইটা, তিনটা, চারটা, 5টা র, মানে এদিক থেকে হচ্ছে র আসতেছে, আর এই যে এদিকে আপনি যত যাচ্ছেন এটা হচ্ছে একটা কলাম, দুইটা, তিনটা, চারটা, 5টা কলাম। ঠিক আছে, এই যে আমরা 5টা কলাম পাচ্ছি, এই 5টা কিন্তু হচ্ছে ভিতরে ইনার লুপ আপনাকে দিচ্ছে। আর এই যে আমরা র সংখ্যা 5টা, এই র সংখ্যা কিন্তু আমাকে দিচ্ছে হচ্ছে আউটার লুপ। এখন যদি আপনি এখানে 5 এর বদলে 4 দিয়ে দেন, তাহলে দেখবেন র সংখ্যা 5টা না হয় 4টা হয়ে গেছে। কলাম যদি আপনি এখানে 5 না দিয়ে 10 দিয়ে দেন, তাহলে দেখবেন এইখানে কলাম 5টা না হয়ে 10টা হয়ে গেছে। সেটা খেয়াল রাখবেন যে আপনাকে আউটার লুপ হচ্ছে র দিচ্ছে এবং ইনার লুপ হচ্ছে আপনাকে কলাম প্রোভাইড করতেছে। সো এই র কলামের সাহায্যে আপনি আসলে বিভিন্ন ধরনের শেপ প্রিন্ট করতে পারবেন। এবং এই যে এখানে একটা এই নিউ লাইন প্রিন্ট করতেছি, এই নিউ লাইনটা কিন্তু আমরা আউটার লুপের অংশ, এটা কিন্তু ইনার লুপের ভিতরে না, ইনার লুপের বাইরে, এটা হচ্ছে আউটার লুপের অংশ।
দ্যাট মিন্স ইনার লুপের সবগুলা কলাম প্রিন্ট হওয়ার পরে একটা নিউ লাইন নিচ্ছে, একটা নিউ লাইন নেওয়া মানেই নতুন একটা রোতে যাওয়া আর কি, এটাই বোঝাচ্ছে। আমরা যদি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট একটু দেখার ট্রাই করি, যে লুপকে যদি আমরা মাল্টিপল ওয়েতে কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্রেক নামে একটা স্টেটমেন্ট দেয়া আছে। এই ব্রেকটা হচ্ছে একটা কিওয়ার্ড, আর একটা হচ্ছে কন্টিনিউ নামক স্টেটমেন্ট। কন্টিনিউটা হচ্ছে একটা কিওয়ার্ড। সো ব্রেক দিলে কি হয়, ব্রেক হলে আপনার কোন একটা লুপ বা সুইচ, দেখেন সুইচ কেস আমরা অলরেডি পড়ে আসছি গতকাল, আজকে পড়তেছি লুপ। সো লুপ অথবা সুইচকে যদি আপনি টার্মিনেট করতে চান, এক্সিকিউশন মানে আপনি কোন একটা জায়গা থেকে আর নিচের দিকে যাবেন না, এখান থেকে আপনি ওই ব্লক থেকে বের হয়ে যাবেন। মনে রাখবেন এটা হচ্ছে ব্লক থেকে বের করে, ব্লক মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু থাকে। তো একটা সুইচ কেসের তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি যে ব্লক ক্রিয়েট করেন, অথবা লুপের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ব্লক ক্রিয়েট করেন, আপনি যখন ব্রেক লিখবেন ওই ব্লক থেকে পুরোপুরি বের হয়ে আসবে। সো লুপ থাকলে লুপ থেকে বের হবে, সুইচ কেস থাকলে সুইচ কেস থেকে বের হয়ে যাবে, নিচের লাইনগুলো সে এক্সিকিউট করবে না। আর কন্টিনিউ মানে হচ্ছে সে স্কিপ করবে, মানে মানে একটা লেভেল সে স্কিপ করবে। আপনি যখন ব্রেক দিচ্ছেন, সে ওই জায়গা থেকে পুরো ব্লক থেকে বের হয়ে যাচ্ছে, আবার সে ব্লকে রিটার্ন করতেছে না। আর কন্টিনিউ যদি দেন, তাহলে সে যেটা করবে, আপনার ওই কন্ডিশনার ওই স্টেপ থেকে সে আবার নিচের দিকে না যেয়ে নিচের কোডগুলোকে স্কিপ করে সে আবার কন্ডিশন চেকিং এ চলে আসবে, যে কন্ডিশন ট্রু নাকি ফলস। সো খেয়াল রাখবেন, ব্রেক দিলে আপনার কোনো কন্ডিশন চেক টেক কিছু নাই, জাস্ট আউট হয়ে যাবে। আর কন্টিনিউ দিলে সে আবার এসে মানে কন্ডিশন চেকিংটা করবে যদি লুপ হয়ে থাকে। সো ব্রেক স্টেটমেন্ট নিয়ে এখানে হচ্ছে এটা একটা সিনট্যাক্সটা, জাস্ট ব্রেক লিখে একটা মানে সেমিকোলন দিবেন, দ্যাটস ইট। এখানে কিভাবে ব্যবহার করতে হয় এই নিয়ে ডিটেইলস বলা আছে, আপনারা জাস্ট একবার দেখলেই হবে। অলরেডি ইতিমধ্যে আপনারা ব্যবহার করে ফেলছি আমরা সুইচে, সো আপনার না পড়লে চলবে। সো এখানে দেখেন কি হচ্ছে, যে আমরা যদি কন্ডিশন দেই, একটা কন্ডিশনাল কোড, মানে আমরা যে কাজটুকু করতে চাই সেটুকু করলাম, করার পর আমরা একটা কন্ডিশন দিলাম। কন্ডিশন দেওয়ার পরে যদি সেটা আমরা এদিক দিয়ে প্রবেশ করি, আসি, আর যদি ব্রেক দেখি, তাহলে ব্রেক দেখলে কিন্তু আমরা এই কন্ডিশনাল কোডের ভিতরে ব্রেক দেখা মানে বুঝাচ্ছে আর কি, এই ব্রেক কথাটা কন্ডিশনাল কোডের ভিতরে আছে। যদি এখানে ব্রেকটা পায়, তাইলে এটাই বোঝাচ্ছে যে আপনার এই কন্ডিশন চেকিং এ আর সে যাবে না, ডিরেক্টলি বের হয়ে আসবে, মানে পুরো কন্ডিশনের এই পুরো লুপের পার্টটুকু থেকে বের হয়ে আসবে। এই ফ্লোচার্ট দিয়ে এটাই বোঝানো হচ্ছে। সো এখানে যদি একটা প্রোগ্রাম দেখি, সেক্ষেত্রে প্রোগ্রামটা দেখেন, আমরা যদি এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করি, তাহলে সেক্ষেত্রে প্রথমে আই এর মান 0, 6 এর আগ পর্যন্ত, মানে 0 থেকে 5 পর্যন্ত আই চলার কথা, প্রতিবার 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। দেখেন এখানে একটা ইফ কন্ডিশন দেয়া আছে। ইফ এর ক্ষেত্রে বলা হচ্ছে যদি i ইকুয়াল টু 3 হয়, তাইলে আমাদের এই ব্রেক কথাটা এক্সিকিউট হবে। সো প্রথমে i এর মান 0, এই কন্ডিশন যেহেতু ফলস, ইফে প্রবেশ করবে না, প্রবেশ না করে প্রিন্টএফ আপনার i এর মান 0 প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এই যে এটা হচ্ছে ব্লক, সে আবার এখানে আসবে, আসে i এর মান হয়ে গেল 1, আবার কন্ডিশন চেক মানে ইফ কন্ডিশন চেক করলো, ইফ কন্ডিশন ফলস হলো, ফলস হওয়ার কারণে সে আবার i এর মান 1 প্রিন্ট করলো, i এর মান 2 প্রিন্ট করবে। তারপর হচ্ছে i এর মান যখন 3 হবে, তাহলে দেখেন i এর মান 3, কন্ডিশন এই কন্ডিশন ট্রু, এই কন্ডিশন ট্রু হওয়ার কারণে i ইকুয়াল টু 3, এটা সে চেক করবে, চেক করে দেখবে যে এটা ট্রু হয়ে গেছে, এটা ফলস না। তো যখন ট্রু হয়ে যাবে, তখন সে ভিতরে প্রবেশ করে দেখবে ব্রেক। আর আমরা জানি ব্রেক দেখা মাত্র সে পুরো লুপের যে ব্লক আছে, লুপের ব্লক থেকে বের হয়ে যাবে। তাহলে লুপের ব্লক হচ্ছে এইটা। সো এই জায়গা থেকে সে পুরোপুরি বের হয়ে একদম নিচে চলে আসবে, এই যে লুপের ব্লকের এই বাইরে চলে আসবে। ঠিক আছে, ব্লকের বাইরে যদি এখানে কোনো কাজ থাকে সেটা করবে, মানে এই ব্রেক দেখার পর সে আর কোনো কন্ডিশন চেকিংই করবে না, অর্থাৎ আপনাকে আউটপুটে শুধুমাত্র 0, 1, 2 এই তিনটাই দেখতে পারবেন। সো দেখেন আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, আলটিমেটলি এটা হচ্ছে আউটপুট দেখানো হচ্ছে, যে আপনি আউটপুট এরকম দেখতে পারবেন এই প্রোগ্রামটাকে রান করলে, যে i এর মান 0 দেখাবে, 1 দেখাবে, 2 দেখাবে, তারপর 3 এর কারণে আর কন্ডিশনই চেক করবে না, ডাইরেক্টলি লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হলে তো এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না, সো পরের ভ্যালুগুলো আর প্রিন্ট হবে না। বাট এখানে এই জায়গায় যদি আমরা ব্রেকের এখানে কিছু হোয়াইল লুপের ক্ষেত্রে বলা হচ্ছে, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে ব্রেক দেখানো হচ্ছে, নেস্টেড লুপের ক্ষেত্রে দেখানো হচ্ছে। আমরা প্রথমে এখানে দেখি, এটা আপনারা দেখলেই বুঝতেছেন, হোয়াইল লুপের ক্ষেত্রে আপনি সেম ভাবে লিখতে পারেন, ইফ দিয়ে কোনো একটা ব্রেক যদি দেন, সেক্ষেত্রে ওই ব্রেকটা দেখা মাত্র আপনার লুপটা শেষ হবে, আদারওয়াইজ লুপ শেষ হবে না। ডু হোয়াইলের ক্ষেত্রেও সেম কাজ, আপনি ব্রেক দিতে পারেন কোন একটা ইফ দিয়ে, বা ইফ ছাড়া, এর মানে না যে আপনাকে ইফ দিয়েই ব্রেক দিতে হবে, আপনি অন্যভাবে ব্রেক দিতে পারেন। সেটা আপনি আপনার যে প্রবলেম সলভ করবেন সেই প্রবলেমের কন্ডিশনের উপর বেস করে আসলে আপনি দিতে পারবেন যে কোথায় ব্রেক দিবেন না দিবেন। আমরা যে সিনট্যাক্স গুলোর সাথে পরিচিত হচ্ছি এখানে।
ফর লুপের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ইনিশিয়াল এক্সপ্রেশন, টেস্ট এক্সপ্রেশন মানে হচ্ছে আপডেট এক্সপ্রেশন মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, স্টেটমেন্ট আপনি দিলেন। এটা হচ্ছে যে আমরা একটু আগে যে প্রোগ্রামটা লিখছি প্রোগ্রামের সিনট্যাক্সটা আর কি এখানে বলা হয়েছে। এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স, এটা হচ্ছে হোয়াইল লুপের সিনট্যাক্স, আর এটা হচ্ছে ডু হোয়াইল লুপের সিনট্যাক্স উইথ ব্রেক। তারপর যদি কন্টিনিউ স্টেটমেন্ট দেখি, কন্টিনিউ এর ক্ষেত্রে আমরা জাস্ট জানি স্কিপ করে যায়, আমি এখানে ডিটেইলস বলতেছি না, আমরা প্রোগ্রামটা দেখার ট্রাই করি। ফ্লো চার্টের ক্ষেত্রে যদি কন্টিনিউ দেখেন তাহলে সে দেখেন আমরা যখন ব্রেকের যে ফ্লো চার্টটা দেখছিলাম সেখানে কিন্তু ব্রেক কথাটা দেখার পরে সে কিন্তু কন্ডিশনে যায় না, ডাইরেক্ট Pause declaration will automatically disqualify a candidate for admission. ওকে, তারপর হচ্ছে আর আপনি যদি কন্টিনিউটা দেখেন, কন্টিনিউর ক্ষেত্রে দেখেন যে কন্ডিশনাল কোডে যদি কন্টিনিউ কথাটা সে পায়, সে পেলে কিন্তু এই জায়গা থেকে আর কন্ডিশনাল কোডের বাকি লাইনগুলোকে এক্সিকিউট না করে ডাইরেক্টলি কন্ডিশনে চলে আসবে আবার। অর্থাৎ কন্টিনিউ থাকলে আপনি জাস্ট স্কিপ করে আবার কন্ডিশনটা চেক করে। আমরা যদি আগের প্রোগ্রামটাকেই জাস্ট এখানে দেখেন আগে ছিল ব্রেক লেখা আর এখন ব্রেকের বদলে কন্টিনিউ দিচ্ছি, তাহলে কি পার্থক্য হয় তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যখন ব্রেক ছিল এখানে লেখা তখন আমরা দেখছি যে 0 থেকে 2 পর্যন্ত 0 1 2 এই তিনটা প্রিন্ট হওয়ার পরে আর আমাদের প্রোগ্রামিং মানে আর কোনো কিছু এক্সিকিউটই করে নাই। আর এইটার ক্ষেত্রে i এর মান যখন 0 হবে এই কন্ডিশন ফলস হলে কন্টিনিউ দেখবেন না, i এর মান 0 এটা হচ্ছে আউটপুটে আসবে। তারপর হচ্ছে i এর মান 1 হবে ইনক্রিজ হওয়ার কারণে, 1 হলে আপনি আবার i এর মান 6 থেকে ছোট, এটা ট্রু কিন্তু এটা ফলস হওয়ার কারণে আবার কন্টিনিউ দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনার প্রিন্টএফ এ i এর মান 1 হবে, সেম এজ i এর মান 2 প্রিন্ট হবে, সেম এজ যখন i এর মান 3 হবে, i এর মান 3 হলে কন্ডিশন এইটা ট্রু বাট এইটাও একই সাথে এইটাও ট্রু হয়ে যায় তখন। সো i এর মান 3 ইকুয়াল টু 3 কন্ডিশন ট্রু, ভিতরে প্রবেশ করে দেখবে কন্টিনিউ। এই কন্টিনিউ দেখা মানে হচ্ছে ঠিক এই জায়গা থেকে সে আবার এখানে চলে আসবে। এই জায়গার পরে আপনি যদি আরো 20টা 30টা যতটা স্টেটমেন্ট দেন না কেন, সে এর পরের কোন স্টেটমেন্টকে সে আর চেক করবে না, ডাইরেক্টলি এই জায়গা থেকে সে কন্ডিশনে চলে আসবে। সো কন্ডিশনে এসে i এর মান 3 ছিল, i এর মান হয়ে গেল 4, এবার হচ্ছে 4 এর ক্ষেত্রে এটা ফলস, তখন প্রিন্ট করবে 4। দ্যাট মিন্স i ইকুয়াল টু যে 3, এই 3 কিন্তু আপনি প্রিন্টএফে দেখতে পারবেন না, কারণ 3 দেখার জন্য যে প্রিন্টএফ এক্সিকিউট হওয়ার কথা ছিল সেটা এক্সিকিউট হয় নাই এই কন্টিনিউ টার্ম মানে কিওয়ার্ডটার কারণে। সেটা কি বলা হচ্ছে স্কিপ। আমরা যদি আউটপুটটা দেখার ট্রাই করি সেক্ষেত্রে দেখেন এই প্রোগ্রামের ক্ষেত্রে 0 1 2 3 কিন্তু আউটপুটে আসে নাই, 3 না এসে আবার 4 5 আসছে, কারণ 3 এর পরে আবার নতুন করে প্রোগ্রামটা আবার কন্ডিশন চেক করে কাজ করছে। সো এটাই হচ্ছে ব্রেক এবং হচ্ছে কন্টিনিউ এর মধ্যে ডিফারেন্স। ব্রেক পুরো প্রোগ্রামকে মানে ব্লক থেকে বের করে দেয়, টার্মিনেট করে দেয়, আর কন্টিনিউ হচ্ছে জাস্ট হচ্ছে সিঙ্গেল স্টেপটাকে স্কিপ করে যায়। এটাই বলা হচ্ছে যে 3 এখানে নেই, এটাই নোটিস করার কথা বলা হচ্ছে। এখন যদি আমরা কন্টিনিউকে আমরা স্ট্রাকচার দেখতে চাই, জাস্ট ওই আগের যা মতোই সবকিছুই মানে ব্রেকের মতোই, শুধু হচ্ছে এখানে আপনি কন্টিনিউ দিচ্ছেন। ব্রেক দিলে আপনার কি হয়, সেখানে আগের সিনট্যাক্সে বলা ছিল, দেখেন ব্রেক দেখলে আপনি ডিরেক্টলি নিচে চলে আসেন, প্রত্যেকটাতে দেখেন ব্রেক দেখা মাত্র সে নিচে চলে আসতেছে। আর কন্টিনিউ এর ক্ষেত্রে দেখেন আপনি কন্টিনিউ দেখা মাত্র আবার আপনি কন্ডিশনে যাচ্ছেন। সো এটাই হচ্ছে পার্থক্য। তারপর হচ্ছে একটা প্রোগ্রাম দেয়া আছে, এখানে প্রোগ্রামকে বলা হচ্ছে যে আপনি আসলে এতক্ষণ যা বললাম সেগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা, তার একটা টাস্ক দেয়া হচ্ছে, সেই টাস্কে বলা হচ্ছে কনভার্ট দ্য ফলোইং ফ্লোচার্ট ইন এ সি প্রোগ্রাম। আপনি এখানে একটা ফ্লোচার্ট দেয়া আছে, এই ফ্লোচার্টকে আপনি হচ্ছে একটা সি প্রোগ্রামে ট্রান্সফার করবেন, মানে একটা আপনি কোড লিখবেন যে কোডটা কি হবে। সো আপনারা এখন যে কাজটা করবেন, আপনারা যদি কোড ব্লকস থাকে কোড ব্লকস ওপেন করে আমি ফ্লোচার্টটা রেখে দিচ্ছি আপনাদের সামনে, আপনারা একটা প্রোগ্রামটা লিখে সেই প্রোগ্রামটা কপি করে আমাদের হচ্ছে চ্যাট বক্সে দেন, দেখি যে আসলে কয়জন পারেন। ঠিক আছে, আর যদি আপনার সামনে কোড ব্লকস ওপেন না থাকে সেক্ষেত্রে আপনি মোবাইলে টাইপ করে লেখা ট্রাই করতে পারেন, যদি দেখেন যে আপনার এটা আউটপুট ঠিকমতো আসে। মানে রিজিউম করলাম। আচ্ছা, তো দেখি আমরা এখন এই প্রবলেমটাকে সলভ করার আগে আমরা একটু লুপ গুলা ওয়ান বাই ওয়ান একটু বুঝার ট্রাই করি, যেহেতু অনেকেরই লুপ নিয়ে সমস্যা রয়ে গেছে এখনো দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ভয়েড মেইন দিলাম, দেওয়ার পরে হচ্ছে ধরেন প্রথমে আপনার এই মুহূর্তের কাজ যেটা আপনি করতে চান সেটা হচ্ছে আপনি 1 থেকে 10 মানে 1 থেকে 10 পর্যন্ত আপনি প্রিন্ট করতে চান। আমরা এই ফ্লো চার্টে একটু পরে আসতেছি, আমরা আগে যেহেতু অনেকের সমস্যা আমরা সেটাকে একটু সলভ করি। আমি একটু
পেইন্ট ওপেন করি। ওকে, সো আমরা এখন চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তাই তো? সো এই কাজটা যদি আমরা করতে যাই তাহলে দেখি লুপের সাহায্যে এটা করতে গেলে কি করতে হয়। যারা হচ্ছে লুপ একদম মানে লুপেও প্রবলেম আছে তারা একটু ভালো করে জিনিসটা লেখা ট্রাই করেন।